পিআরের 11টা লাভ 11টা ক্ষতি। প্রথম লাভ হলো কালো টাকার ব্যবহার বন্ধ হবে। ওই যে বললাম হুন্ডা আর গুন্ডা কেনার জন্য টাকা কেউ খরচ করবে না তখন আসন ভিত্তিতে। পেশি শক্তি এবং অস্ত্রের ব্যবহার বন্ধ হবে। কার ঠেকা পড়ছে যে সে নিজেই জানে না সে এমপি হবে কিনা, সে পেশি শক্তির ব্যবহার করবে না। জনগণ এটা চায় কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ হোক। স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে। এখনকার সংসদ সদস্যরা এক একজন জমিদার হয়ে যায়। সংসদ সদস্য সে আইন প্রণয়নে কাজ করবে, সে রাস্তা ঘাটের বরাদ্দ নিয়ে সে কেন পড়ে থাকবে, সে কেন ইউনিয়ন পরিষদের কে ইনভ্যালিড করে দিবে, উপজেলা পরিষদকে কেন ইনভ্যালিড করে দিবে। জনগণ সবাই জানেন যে একজন এমপি উপজেলা চেয়ারম্যানকে কাজ করতে দেয় না, উপজেলা পরিষদকে কাজ করতে দেয় না, জেলা পরিষদ অকার্যকর। পিআর হলে স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে। 4 নাম্বার, নর্তকী মাস্তান অযোগ্যদের সংসদে যাওয়া বন্ধ হবে। কারণ এখন তো ওই হুন্ডার গুন্ডার মাধ্যমে নর্তকী যায়, যে বাংলা পড়তে পারে না সংসদে দাঁড়ায় এমন লোক সংসদ সদস্য হয়। টাকার কুমির, কথা বলতে পারে না, দেশ সম্পর্কে 2টা কথা সে চিন্তাও করতে পারে না, সে চলে যায় আমাদের দেশের মালিক হয়ে যায়, সংসদ সদস্য হয়ে যায়। এটা বন্ধ হবে। 5 নাম্বার, রাজপথে হরতাল মারামারি সমাবেশের কালচার বন্ধ হবে। কারণ তখন সকল রাজনীতির মূল প্রাণকেন্দ্র হবে হলো সংসদ, কারণ সবাই ওখানে থাকবে, ওখানে ডিবেট হবে। 6 নাম্বার, ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি বন্ধ হবে। কারণ এই সংসদ সদস্যরা দেখা গেল 25% ভোট পেয়ে বা 30% ভোট পেয়ে 100 ভাগ মাতবরি করা শুরু করেন একটা দল, এবং তারা পুরোপুরি ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেন, কারণ তারা সবকিছুর মালিক হয়ে যান তখন। কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এটা বন্ধ হয়ে যাবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে, কারণ সংসদে তখন প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে। ইচ্ছা করলেই আমি কোনো আইন করতে পারবো না। বিরাজনীতিকরণ বন্ধ হবে। কাম্যমানের নেতৃত্বের বিকাশ হবে। কারণ এখন জেনজি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। কেন? এই সমস্ত হুন্ডা গুন্ডাদের পাল্লায় সে তো তার জীবন ক্যারিয়ার নষ্ট করবে না, এই জন্য তারা রাজনীতি থেকে সরে যাচ্ছে। অতএব জেনজিকে ইয়েতে নিয়ে আসতে হবে, নেতৃত্বে নিয়ে আসতে হবে। তারা নেতৃত্বে আসবে তখনই আসবে যখন আপনি একটা ভালোভাবে একজন বিচক্ষণ ব্যক্তি যে দেশের আইন সম্পর্কে কথা বলতে পারে, সে কি নির্বাচনে পাশ করে আসতে পারে? পারে না। অতএব পিআর হলে তিনি পারবেন। তারপরে জোটের রাজনীতি বন্ধ হবে। কিন্তু জোটের রাজনীতি তো আপনারাও আগ্রহী। আমি শেষ করি। জোটের রাজনীতি বন্ধ হবে, কারণ এই জোটের লেজুর ধরে এমন এমন দল আছে, সেই দলের নাম, সেই জোটের মূল যে প্রধান দল, সেই দলও মুখস্থ বলতে পারে না, বা একজন বা দুইজনের বেশি নেতার নামও বলতে পারে না। নাই সারা দেশে, সাইনবোর্ড ছাড়া কিছু নাই। এগুলি বন্ধ হবে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আসবে 10 নাম্বার। এবং 11 নাম্বার, নমিনেশন নিয়ে দলের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হবে। আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখলাম, কি বললেন? 15-16 বছর রুমিন ফারহানা যাদের জন্য লড়াই করছেন সেই তারাই তাকে ধাক্কা দেয়। যুবদল এবং বিএনপির তারা তাকে ধাক্কাধাক্কি দেয়। আমি তো দেখতেছি যদি এই নির্বাচন হয়, তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এলাকায় যেতে পারবে না, মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যাবে। আমি সর্বশেষ একটা কথা বলে আমার এইবারে শেষ করতে চাই। বিএনপির মধ্যে আওয়ামীকরণ হয়ে গেছে। বিএনপির নেতৃবৃন্দ এখন আওয়ামী লীগের সুরে কথা বলে। এই যে আমাদের বিএনপির 2 উপদেষ্টা, একজন জিপ কাইটা কালো কুকুর দিয়ে খাওয়াবে, আরেকজন বলতেছে 5ই আগস্ট নাকি হয়েছে ইয়ার দ্বারা, কি বলে, কালো শক্তির দ্বারা, এবং রাজাকারের বাচ্চা বান্দির পুত বলে এই লোক অশ্লীল ভাষায় কথা বলে। মোটামুটি আপনার কথা আমরা শুনতে পেরেছি আর কি।